যারা অল্প পুঁজিতে খামার করছেন শুধুমাত্র তারাই জানেন যে অল্প পুঁজিতে খামার করলে এই সমাজের মুখে কতটা হাসি ঠাট্টার পার্থ হওয়া লাগে। আসসালামু আলাইকুম খামারি ভাইরা, আশা সবাই ভালো আছেন। যাদের অল্প পুঁজি, যারা আমার মতো মধ্যবিত্ত করে ছেলে, যারা কিনা স্বপ্ন দেখেন একজন সফল খামারি হওয়ার, আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আজকে আমি আপনাদেরকে অগ্রিম কিছু টিপস দেবো যে এই অল্প পুঁজিতে খামার করে টিকে থাকার জন্য আপনাকে কি পরিমাণ লোকের কথা শুনতে হবে এবং এই কথাগুলো হজম করতে হবে। প্রিয় খামারি ভাইরা, হয়তো নতুন খামারি আছেন, তাদেরকে বলবো একটা কথা, আপনারা যদি সত্যি প্রকৃত অর্থে যদি খামার করতে চান ভাই, প্রথমত কথা হজম করতে শিখেন। কারণ আপনি আজকে খামার শুরু করবেন, কালকে থেকে দেখবেন যে পুরা মহল্লায় মানুষ ঢোল ঢাক পিটিয়ে বলা শুরু করে দিচ্ছে যে অমুক গরুর দালাল হয়ে গেছে। আমি একটু আমার উদাহরণ দিয়ে বোঝাই। আমি মূলত এই খামার করার আগে এই সমাজ থেকে যে পরিমাণ রেসপেক্টটা পাইতাম ভাই, এই খামার করার পরে কিন্তু সেটা আমি পাই না। ছাত্র জীবন থেকে এলাকাতে আমি সবার সাথে ভালোভাবে মিশতাম এবং সবাই কিন্তু আমাকে হিউজ রেসপেক্ট করতো, সেই সম্মানটা কিন্তু এখন আমি পাই না। কেন পাই না সেই একটু কথা বলি। ধরেন একটা সময় মানুষের আমাকে নিয়ে এক্সপেকটেশন অনেক বড়, যে এই ছেলেটা অনেক বড় কিছু করবে, কিন্তু আমি সেটা না করে আমি কিনে আসলাম কোথায়, এই গরুর সেক্টরে, যা মানুষ ভালোভাবে নিতে পারে না। তার কারণেই মানুষ আজকে আমাকে নিয়ে আলোচনা সমালোচনা করে যে এত ভালো একটা ছেলে, এত মেধাবী একটা ছেলে, এত লেখাপড়া করে শেষে কিনা এই দুই একটা গরু লালন পালন শুরু করছে। ভাই সত্যি কথা বলতে এই সেক্টরে আসার দুইটা মাত্র কারণ। একটা হচ্ছে এই হক পথে হালাল পথে দুইটা রুজির ব্যবস্থা করা, দ্বিতীয়ত আমার একটা ইচ্ছা বা নিজস্ব একটা ব্যবসা থাকবে। কারণ মহান রব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যবসাতে সবচেয়ে বেশি বরকত, সেটা যদি হয় ন্যায় ও নিষ্ঠার সাথে। প্রিয় খামারি ভাইরা, শুধুমাত্র এই দুটা বিষয়ের কারণে আমি চাকরি বাদ দিয়ে আইসা এই সেক্টরে পড়ে আছি এবং মানুষের এত পরিমাণ বুলিং এর শিকার হতেছি যেটা বলা বাহুল্য। তবে আপনাকে একটা কথা বলি, আপনি যদি খামার শুরু করেন, আপনার পরিবার থেকে শুরু করে আশেপাশে যত মানুষ আছে সবাই কিন্তু আপনাকে নিয়ে এরকম কাটাছেড়া করবে, কিন্তু আপনাকে ভেঙে পড়লে চলবে না। এই জন্যই আমার এই ভিডিওটার একটাই কারণ যে আপনারা আগের থেকে মনস্থির করেন আপনাকে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে। যদি আপনারা আগের থেকে মনস্থির করতে পারেন তাহলে আপনারা হতাশ হবেন না। কারণ মানুষের কথা মানুষকে কি করে হতাশ করে। একটা সময় যখন আপনাকে নিয়ে সবাই সমালোচনা করবে তখন কিন্তু আপনি কিন্তু হাল ছেড়ে দেবেন। আমি এই জন্য বলবো ভাই, হাল ছাড়বেন না। সমালোচনা মানুষ তাদেরকে নিয়ে করে যখন দেখে যে একটা মানুষের পজিশন খুব ভালো এবং তার চিন্তা ভাবনা অনেক সুদূর প্রবাসী এবং সে ভবিষ্যতে ভালো কিছু করবে, তখন দেখবেন তাকে নিয়ে মানুষ সমালোচনা করে। আর যারা সমালোচনা করে তাদের যোগ্যতা নাই, তাদের নিজের যোগ্যতা নাই, তারাই অন্যকে নিয়ে সমালোচনা করে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এই সেক্টরে আসতে হলে আপনাকে মানুষের যে পরিমাণ কথাবার্তা শুনতে হবে সেটা হয়তো আন্দাজ করতে পারছেন। ইভেন নিজের বাড়ির মানুষও কিন্তু আপনাকে দুইটা কথা বলতে কিন্তু ছাড় দেবে না। তো এইটা আগে স্থির করে যে আপনি যদি খাবার করতে চান তাহলে আপনার জগৎটা হবে আলাদা, চারিপাশে কারোর সাথে কোনো যোগাযোগ নাই। তো আপনি মনস্থির করবেন যে আপনি খামার করবেন, এটা হচ্ছে মেইন টার্গেট। আশেপাশে কে কি করলো, আপনি আজকে থেকে খাবার শুরু করেন, আগামী 5 বছর আশেপাশে ডানে বামে উপরে নিচে কোথাও তাকানোর দরকার নেই, জাস্ট ফোকাস করেন আপনার কাজে, আপনার এইম, আপনার লক্ষ্যে ফোকাস করেন। ইনশাল্লাহ আশা করি দিন শেষে আপনারা সফল হবেন। প্রিয় খামারি ভাইরা, আস্তে আস্তে করে কিন্তু আমার এই চ্যানেলটা কিন্তু অনেক বড় হচ্ছে, আমার এই ইউটিউব ফ্যামিলিটা কিন্তু অনেক বড় হচ্ছে। আশা করি যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি হয়তো 60,000 সাবস্ক্রাইবারের যে মাইল ফলকটা আছে সেটা আমি ছুঁয়ে ফেলবো ইনশাল্লাহ। তো এই জন্য আপনাদের দোয়া, ভালোবাসা ও সাপোর্ট চাই। কারণ আপনারা আছেন বিদায় আমি এখানে দাঁড়িয়ে থেকে আপনাদের সামনে দুটো কথা বলতে পারি, আপনাদেরকে দুইটা কথা বলে কিন্তু একটু সাহায্য করতে পারি। তো এই যে আমি আপনাদের সামনে এই কথাগুলো বলি, সেটা হচ্ছে আমি বুঝি যে একটা ভালো কাজ বা নিজের মনের মধ্যে একটা কাজ করতে গেলে এই সমাজের মানুষ সেটাকে কিভাবে নেয়। দীর্ঘ কয়েকটা বছর ভাই আমি এইগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা সহ্য করছি এবং অনেক ধৈর্য ধারণ করে আসি বিদায় আপনাদের সামনে এরকম মনস্থির করে এই কথাগুলো বলতে পারছি, যাতে আপনারা হতাশ না হন এবং আপনারা আপনাদের পথে সঠিকভাবে হাল ধরতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কে কোথা থেকে বলছেন সবাই কিন্তু একটু কমেন্টে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে হয়তো অন্য কোনো বিষয়ে কথা বলবো।